আবারও নিয়ে আসলাম আমার পেজের মোস্ট ডিমান্ডিং কেক, চকলেট কেক। আমি চকলেট কেকগুলো প্রচুর সেল করি আর প্রচুর তৈরি করা হয়, যার কারণে আবারও আমি চকলেট কেক সুন্দর একটা ডেকোরেশন নিয়ে চলে আসলাম। আর এই ডেকোরেশনটা খুবই সহজ, দেখে নিতে পারেন অবশ্যই আপনারা। আর যারা চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটা চাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলি, এভাবে তো রেসিপি শেয়ার করা যায় না। আপনারা চাইলে একটা কোর্স করে নিতে পারেন, আর না হলে আমি একটা লাইভ ক্লাস করেছিলাম। আমি যখন লাইভে ক্লাসগুলো করাই তখন আপনারা যদি একটু লাইভে দেখেন যে আমি কিভাবে কেকগুলো তৈরি করছি, তাহলে কিন্তু অবশ্যই আপনারা পারবেন। আমি গতকালকেও চকলেট স্পঞ্জ কেক নিয়ে লাইভ করেছি। আশা করছি ওই লাইভটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে চকলেট স্পঞ্জ কেক তৈরি করি। তো গতকালকে লাইভে যে চকলেট স্পঞ্জ কেকটা বানিয়েছিলাম, তো সেটাই আজকে ডেকোরেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি দেখাচ্ছে আর কতটা ময়েস্ট চকলেটি স্পঞ্জি হয়েছে। তো আমি বরাবরের মতোই চকলেটি বেশি পছন্দ করি। চকলেট কেকের মধ্যে বেশি অতিরিক্ত চকলেট দেওয়াটা আমার অনেক ভালো লাগে। তো এই জন্য আমি এই 1 পাউন্ড কেকে আমি 3 স্লাইস করে নিয়েছি, 3 পার্টে ভাগ করে নিয়েছি কেকটা। এবার এখানে আমি ভালো করে চকলেট গানাশ দিয়ে নিয়েছি কেক বেসের মধ্যে। এরপরে আমি সুন্দর করে এখানে ভ্যানিলা ক্রিম দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি চাইলে চকলেট ক্রিমও ইউজ করতে পারতাম, বাট চকলেট ক্রিম দিব না, আমি এখানে ভ্যানিলা হোয়াইট কালারের ক্রিমটা ইউজ করছি, যাতে করে এইটার টেস্টটা একটু অন্যরকম আসবে। আর চকলেট ক্রিম দিলে সেই টেস্টটা অন্যরকম আসবে। যে কোনো চকলেট কেকই আপনারা যদি অতিরিক্ত চকলেট গানাশ ইউজ করেন, সেক্ষেত্রে চকলেট কেকটা বেশি ইয়ামি লাগবে। আর অবশ্যই ভালো ব্র্যান্ডের ইউজ করতে হবে চকলেটগুলো। আর যদি নর্মাল কোনো ব্র্যান্ডের ইউজ করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সেই চকলেটটা তেতো হতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। আর অবশ্যই এখানে ডার্ক চকলেট ইউজ করেছি, এখানে আমি মিল্ক চকলেট ইউজ করি নাই, এখানে আমি ব্লুবেলের ডার্ক চকলেটটা ইউজ করেছি। মোটামুটি আমার কাছে ব্লুবেলের ডার্ক চকলেটটা অনেক বেশি ভালো লাগে। এই চকলেটের মধ্যে কোনো তেতা ভাব নেই, খেতেও অনেক ভালো লাগে, বাচ্চারা অনেক লাইক করে, বড়রা অনেক লাইক করে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা লেয়ারের কেক বেসের মধ্যে আমি একবার চকলেট গানাশ ইউজ করছি, আবার ক্রিম দিচ্ছি, আবার ক্রিমের ওপরে আমি একবার করে চকলেট গানাশ দিচ্ছি। এভাবে আমি লেয়ার বাই লেয়ার সুন্দর করে চকলেটিময় করে তুলবো কেকটাকে। এরপরে ডেকোরেশনটা করব। আর আজকে যে ডেকোরেশনটা করছি, এই ডেকোরেশনটা খুবই করা হয়েছে আমার, এর আগে অনেকবার করেছি, আজকে আবার নতুন করে করছি। যেহেতু আমার নিজের ইচ্ছা মতো ডিজাইন করে দিতে বলেছিল আমার নতুন ক্রেতা, এই জন্য আমি চেষ্টা করেছি আমার ইচ্ছা মতো ডেকোরেশন করে দিতে। আর এখানে যে আমি পুরোটাই ক্রাম কোট করে নেব এখন, কারণ ক্রিম দিয়ে আমার সেট করা শেষ। এখন আমি সুন্দর করে ক্রাম কোট করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা অবশ্যই কেকটা ক্রাম কোট করার চেষ্টা করবেন। অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে আপু, যখন আমি কেকে ফিনিশিং আনতে যাই ক্রিম দিয়ে, তখন কোনোভাবেই কেকটা ফিনিশিং আসে না, উল্টো আরও কেকের মধ্যে গুড়ি গুড়ি ভাব উঠে যায়, ক্রিমের মধ্যে গুড়ি গুড়ি ভাব দেখা যায়, কেক ফিনিশিংও আসে না। এক্ষেত্রে আমি কী করতে পারি? এক্ষেত্রে আমি সবাইকে বলবো অবশ্যই কেকটা ক্রাম কোট করে নেবেন। এই যে আমি একটু ক্রিম নিয়ে আমি কেকটার 4 সাইডে সুন্দর করে মেখে নিয়েছি, এটাকে ক্রাম কোট বলে। আর এইভাবে ক্রাম কোট করে আপনারা মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিবেন কেকটা, এতে করে ভালো সেট হবে। দেন তারপরে যখন বের করে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে যাবেন, দেখবেন একটুও গুড়ি গুড়ি ভাব উঠবে না। আর এখানে আমি পাইপিং ব্যাগের মধ্যে চকলেট ক্রিমটা ঢুকিয়ে নিয়েছি, এরপর এভাবে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকে আবার সরাসরি ক্রিমটা দিয়ে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে সরাসরি ক্রিমটাই দিয়ে সুন্দর করে প্যানেট নাইফ দিয়ে ফিনিশিংটা নিয়ে আসে। তো বাট আমি এখানে সরাসরি কখনোই ক্রিম দিচ্ছি না, কারণ আমি সবসময় সরাসরি ক্রিম দেওয়ার থেকে আমার কাছে সবসময় ভালো লেগেছে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা দিয়ে কেকের গায়ে দেওয়া। কারণ এতে করে দিলে আমার কাছে মনে হয় ফিনিশিংটা তাড়াতাড়ি চলে আসে, কেকটা এলোমেলো হয়ে যায় না, এবং কেকের 4 সাইডটাকে সমানভাবে ক্রিমটা লাগে, কোথাও উঁচু কোথাও নিচু এভাবে মনে হয় না আমার কাছে। এই জন্য আপনারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো। তবে এইটা অনেক ভালো পদ্ধতি, আপনারা ইউজ করলে অবশ্যই মজা পাবেন। যখন আপনারা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে কেকে ফিনিশিংটা আনার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমি 4-5টা ফিনিশিং দিয়ে নিয়েছি এবং উপর সাইডটা ফিনিশিং দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা কথা আছে, উপরের সাইডটা অনেকেই ফিনিশিং আনতে পারে না। উপরে যখন আপনি কেকে ফিনিশিং আনতে যাবেন, তখন অবশ্যই একটা কথা মনে রাখবেন, সুন্দর করে হাতটা খুবই হালকা করে নাইফটা ধরবেন, হালকা করে নাইফটা ধরে একটু টান দিবেন, এতে করে দেখবেন আপনার উপরের ফিনিশিংটাও সুন্দর আসছে। তো 4 সাইড দিয়ে আমি
একটু এখানে ব্রেড কাটার দিয়ে একটু ডিজাইন করে নিলাম, একটা শেড দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে দিতেও পারেন, না দিতে পারেন। ফিনিশিংটা আগে থেকে ভালো করেছিলাম, তো ওই ফিনিশিংটাও রেখে দিতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো। তো 4 সাইডটা আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরেই কেকটা অবশ্যই এই মুহূর্তে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন। আমি যখন কেকের উপরে গানাশ ঢালি তখন অবশ্যই কেকটা সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দিই, দেন কয়েক মিনিট পর বের করে এরপরে গানাশ ইউজ করি। কারণ হচ্ছে এতে করে আপনার চকলেট গানাশটা কেকের উপরে ভালো করে বসবে এবং সুন্দর হবে। চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে কেকটা রেখে কেকটা ঠান্ডা করে উপরে হচ্ছে গানাশটা ইউজ করবেন, এতে করে সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চকলেট গানাশটা দিলাম। আর এত সুন্দর গ্লেজি চকলেট গানাশ তৈরি করার জন্য অবশ্যই আপনারা কি করবেন, একটা নতুন টেকনিক শিখিয়ে দিই। আপনারা যখন চকলেট গানাশ তৈরি করবেন তখন হচ্ছে চকলেট গানাশটার মধ্যে যখন গরম গরম ভাব থাকবে তখনই হচ্ছে একটু বাটার দিয়ে দিবেন। একটু বাটার দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, ভালো করে মিক্স করে নিয়ে দেন ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে সুন্দর করে ছাঁকনির সাহায্যে গানাশটা সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পরে হচ্ছে গানাশটা ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে দেখবেন যে আপনার চকলেট গানাশটা একদম গ্লেজি মিররের মতো লাগছে। দেখতেই পাচ্ছেন কতটা চকচকে একদম আয়নার মতো দেখা যাচ্ছে চকলেট কেকের গানাশটা। তো আজকের কেকটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার দিবেন।